রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ হয়েছেন 7 জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এছাড়া বসুন্ধরা পেপার মিলে আগুনে দগ্ধ হয়েছেন আরও 10 জন। এ নিয়ে আরও জানাতে সেখানে আছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, জানাবেন যে মিরপুরে কিভাবে সিলিন্ডার বিস্ফোরিত হলো এবং বসুন্ধরা পেপার মিলে কিভাবে বা আগুনের সূত্রপাত? সাকিব, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন ভোর রাতের দিকের ঘটনা, অর্থাৎ মিরপুর 11 নম্বরে ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে হুট করে। এই সিলিন্ডার বিস্ফোরণে মোট 7 জন আহত হয়েছে, যার মধ্যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, আর একজনকে সাধারণ বেডে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে জরুরি বিভাগ রয়েছে, এই জরুরি বিভাগে সেখানে চিকিৎসা তারা নিচ্ছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, খলিল নামে একজন ব্যক্তি রয়েছেন যিনি এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন, তার শরীরের 95% পুড়ে গিয়েছে। এছাড়া রুমা রয়েছেন, যার বয়স 32 বছর, যার শরীরের 20% পুড়ে গিয়েছে। এবং এই যে রুমা এবং খলিল, এই দুজনেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে। এছাড়া আবদুল্লাহ রয়েছে, যার বয়স 13 বছর, যার শরীরের 38% পুড়ে গিয়েছে। এছাড়া মোহাম্মদ রয়েছে, যার 35% শরীরের পুড়ে গিয়েছে, যার বয়স 10 বছর, যিনি শিশু। এছাড়া ইসমাইল রয়েছে, 4 বছরের একটি শিশু, যার শরীরের 20% পুড়ে গিয়েছে। শুধুমাত্র এই ইসমাইল ছাড়া বাকি উপরে যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এছাড়া অপর একটি পরিবারের, মোট 2টি পরিবার আহত হয়েছে এই ঘটনায়। অপর একটি পরিবারের শম্পা রয়েছে, যার বয়স 25 বছর, তার শরীরের 14% পুড়ে গিয়েছে। এছাড়া শাহজাহান রয়েছে একজন ব্যক্তি, যার শরীরের 6% পুড়ে গিয়েছে। আমরা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অধিকাংশ রোগীর যেহেতু শ্বাসনালী পুড়ে গিয়েছে, সুতরাং তারা সবাই আশঙ্কাজনক এবং তাদের অবস্থা গুরুতর, এবং তাদেরকে জরুরি বিভাগে অর্থাৎ আইসিইউতে ট্রান্সফার করা হবে, তারপরে চিকিৎসা দেওয়া হবে। এখন পর্যন্ত যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা দিচ্ছেন, তবে সবার অবস্থায় মোটামুটি বলা যায় আশঙ্কাজনক। এছাড়া বসুন্ধরা পেপার মিলের 10 জন এসেছেন, যার মধ্যে 7 জন গুরুতর। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যারা আইসিইউতে নেওয়া হয়েছে আর চিকিৎসা দেওয়া হচ্ছে। মিরপুর ও বসুন্ধরা পেপার মিল আগুনে দগ্ধ হয়েছেন 17 জন। সে খবর জানাচ্ছিলেন আরিফ হোসেন।